রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা রাজধানী জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বহু নেতাকর্মী। রক্তাক্ত অবস্থায় তাদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে এখনও অনেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তেই পুরো বিজয়নগর এলাকা যুদ্ধে পরিণত হয়। দোকানপাট মুহূর্তেই বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ জীবন বাঁচাতে দৌড়ে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, র্যাব ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তবু এলাকায় আতঙ্ক ও ভয়ের পরিবেশ কাটেনি। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার 29 আগস্ট সন্ধ্যা 7:30টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কাকরাইল মোড় থেকে বিজয়নগর অভিমুখে একটু মিছিল বের করেন। মিছিলটি প্রথমে শান্তিপূর্ণভাবে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, কিন্তু রাত 8টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছালে হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় প্রথম দফার সংঘর্ষ। এরপর রাত 8:30টার দিকে পুনরায় উভয় পক্ষ জাপা কার্যালয়ের সামনে মুখোমুখি হলে সংঘর্ষ আরও ভয়ঙ্কর রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের মতে দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। মুহূর্তেই লাঠি, পাথর, ইট এমনকি ধারালো অস্ত্র ব্যবহৃত হতে থাকে। কিছু কিছু স্থানে গুলির শব্দ শোনা যায় বলে অভিযোগ ওঠে। বিজয়নগর, পল্টন, কাকরাইল ও আশপাশে পুরো এলাকায় কয়েক মিনিটের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ভয়ে দোকানপাট ফেলে পালিয়ে যায়, রিকশা, গাড়ি থেমে যায় এবং আশপাশের সড়ক জনশূন্য হয়ে পড়ে। এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যেন যুদ্ধাবস্থা বিরাজ করছে। সংঘর্ষের এক পর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা প্রথমে জাতীয় পার্টির অফিস ঘিরে ফেলে এবং গণ অধিকার পরিষদের নেতাদের মাইকিং করে 10 মিনিটের মধ্যে স্থান ত্যাগের নির্দেশ দেয়। কিন্তু অনেকেই নির্দেশ অমান্য করে সড়কে থেকে যায়। তখন পুলিশ ব্যাপক লাঠিচার্জ চালায় এবং টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। টিয়ারশেলের ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়। চারদিকে হাহাকার আর চিৎকার শোনা যায়। এ সময় নুরুল হক নূর সহ বহু নেতাকর্মী গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই হাসপাতালে ভিড় জমে যায় আহতদের স্বজন ও কর্মীদের ভিড়ে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করেই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা জয় বাংলা স্লোগান দিতে দিতে পাথর ছোড়ে, লাঠি নিয়ে আক্রমণ করে এবং গুলি চালায়। এতে আমাদের বহু নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে। সবকিছু গণমাধ্যমের ক্যামেরায় রেকর্ড হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সরকারের মদত ছাড়া এত বড় হামলা সম্ভব নয় এবং সরকার ইচ্ছাকৃতভাবে জিএম কাদেরকে গ্রেফতার করছে না। অন্যদিকে জাতীয় পার্টির প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী ভিন্ন দাবি করে বলেন, সন্ত্রাসীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। আমাদের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। তাদের পরিকল্পনা ছিল আরও বড় ধ্বংসযজ্ঞ ঘটানো। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী না আসলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতো। জাপার মহাসচিব স্বামী হায়দার পাটুরি জানান, গণ অধিকার পরিষদের কর্মীরাই প্রথমে জাতীয় পার্টির অফিসে হামলা চালায়। আমাদের নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে তোলে। এতে আমাদেরও বহু নেতাকর্মী আহত হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে এই সংঘর্ষকে কেন্দ্র করে, বিশেষ করে কারণ কয়েকদিন আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ঘোষণা দিয়েছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার না করলে তারা সচিবালয় ঘেরাও করবেন। 29 আগস্ট রাত 9:45টার দিকে নিজের ফেসবুক পেজে নূর লেখেন, জিএম কাদেরকে গ্রেফতার না করলে আমরা সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করব। তার এই ঘোষণা দেওয়ার 1 ঘন্টারও কম সময় পর বিজয়নগরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনার পর বিজয়নগর, পল্টন, কাকরাইল ও আশেপাশের এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। দোকানপাট বন্ধ রয়েছে, রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল কমে গেছে। আইনশৃঙ্খলা বাহিনী, সেনা, র্যাব ও পুলিশের যৌথ টহল জোরদার করেছে। তবু এলাকায় আতঙ্ক কাটেনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘর্ষ বাংলাদেশের রাজনীতিতে সহিংসতার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সরকার পক্ষ দাবি করছে, গণ অধিকার পরিষদই সহিংসতার পথ বেছে নিয়েছে। অন্যদিকে নূরের অনুসারীরা বলছেন, সরকারি প্রত্যক্ষ মদত ছাড়া এমন হামলা সম্ভব নয়।
পরিস্থিতি কোন দিকে মন নিবে তা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। তবে একটি বিষয় পরিষ্কার, এই সংঘর্ষ শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সাধারণ মানুষের জীবনেও আতঙ্ক ও অনিশ্চয়তা আরও গভীর করে তুলেছে। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।